আচ্ছা ম্যানেজার সাহেব, সামনে তো ঈদ। ঈদের বোনাস নিয়ে কি মিটিং এ কোনো কথা হয়েছে? বোনাস নিয়ে কথা হয়েছে, কিন্তু শুধুমাত্র ওয়ার্কারদের জন্য। আর আমরা যারা স্টাফ আছি, আমাদের স্টাফদের বোনাস দিবে না? স্টাফদের বিষয়ে বললো যে স্টাফদের তো এমনিতেই বেতন বেশি, এদেরকে বোনাস না দিলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, স্টাফদের বোনাস নিয়ে তো ভাববেই না, কারণ স্টাফরা তো আর রাস্তায় গিয়ে আন্দোলন করতে পারবে না, ভাঙচুর করতে পারবে না। এটা যদি করতে পারতো, তাহলে স্টাফদের বোনাস নিয়েও চিন্তা ভাবনা করতো। স্টাফদের বিষয়ে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে, স্টাফরা যদি বোনাস ছাড়া কাজ করে করবে, না হলে রিজাইন দিয়ে চলে যাবে, এভাবে বলা হয়েছে। স্টাফরা রাস্তায় গিয়ে আন্দোলন করতে পারবে না জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্টাফদের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে। একটা ওয়ার্কার যদি আজকে চাকরি চলে যায়, কালকে গিয়ে রাস্তায় কাজ করবে, রিক্সা চালাবে, বিভিন্ন রকমের কাজ করতে পারবে। আর আমাদের একটাই দোষ, আমরা লেখাপড়া করছি, লেখাপড়া করে স্টাফের চাকরি নিছি। এখন আমরা তো মাঠে গিয়ে কাজ করতে পারবো না, রিক্সা চালাতে পারবো না। এজন্য এটাই হচ্ছে পেয়ে বসেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই স্টাফরা এভাবে দিনের পর দিন অবহেলিত হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের এই বিষয়গুলো নজরে রাখা উচিত।